positive advertisement is also leads to the smart tourism and positive tourism. একজন পুলিশ সদস্যের গায়ে হাত তুলেছিল, তাকে পুলিশ সদস্যের গায়ে হাত তুলতে 20 কর্মী ক্ষমা চাইলেন, সে 20 কর্মীকে আমরা মুস্তাকাজে ছেড়ে দিই। কিন্তু এই 20 কর্মী পুলিশকে সাহায্য করার জন্য সে হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু তাই না, পরের দিন পত্রিকায় এনেছে কি অমানবিক অতিরিক্ত ডিআইজি এই বলে একটা নিউজ করিয়েছে, করে এমব্রেস করা একটা বিশ্বকর্মী যদি এই ধরনের এমব্রেস করে ফেলে তাহলে তো আমরা বিশ্বকর্মীর কাছে তো আমরা চিহ্ন হতে পারি। আমাদের পুলিশ সদস্য অন্যায় করেছে, পুলিশ সদস্যকে এখান থেকে বদলি করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পুলিশের সদস্যরাও আমরাও তো আইনের মধ্যে না, আমরা যদি আমাদের যে ব্যবস্থা সেভাবে চলার সুযোগ পাই। তাই অনুরোধ করবো আপনারা জেলা প্রশাসক উনি আমাদের অনেক সহযোগিতা করেন। আপনাদের অনেক বিষয় আছে, ভালো জিনিসটা উপরে লিড নিউজ করেন, খারাপ লিড নিউজ, এই খারাপ লিড নিউজের কারণে আমাদের পর্যটন অনেকটা দাগ খায়। কিছুদিন আগে সিগালে একজন লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু নির্দিষ্ট হচ্ছে কি সিগালে একজন পর্যটকের মৃত্যু, তখন অন্য অন্য পর্যটকরা হয়ে যায়। এখানে হার্ট অ্যাটাকের মৃত্যু এই কথাটা লিখতে হবে। আমি অনুরোধ করবো এই সংবাদ ভাইদেরকে যে আপনারা লিড নিউজে কোনো জায়গায় দরকার হলে আমাদের জানান, আমরা সমাধান না করতে পারলে তারপর আমরা আপনার প্রোডাক্ট যদি আপনি খালি বলেন যে এটা খারাপ এটা খারাপ এটা খারাপ, তাহলে এটা কেউ কিনবে না। এখানে আসবে আপনার প্রোডাক্টটা আগে ঠিক করতে হবে, তারপর আপনার এটা পজিটিভ অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। সো পজিটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইজ অলসো লিডস টু দ্য স্মার্ট ট্যুরিজম অ্যান্ড পজিটিভ ট্যুরিজম। তো আপনি যান থাইল্যান্ড, ইংল্যান্ড এবং বিভিন্ন দেশে, ওদের ট্যুরিজম নিয়ে এত নেতিবাচক সংবাদ আমাদের বাংলাদেশের মতো কোনো জায়গায় নেই। আমার মনে হচ্ছে কিছু কিছু সাংবাদিক সারাদিন লেগেই থাকেন যে ট্যুরিজমের একটা নেতিবাচক সংবাদ হলে একেবারে আমরা দুনিয়াটা আওলায় ফেলে সারা বাংলাদেশ এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে ডাক্তার প্রাণ। ইতিমধ্যে আমি তো কিছু কিছু বলতে থাকি, সবাই বলবেন কিছু কিছু বাইরে আছে, আর ইতিবাচক হিসেবে সাংবাদিক বাইরা পর্যটন ক্ষেত্রে যা করেছেন এটা মানে প্রশংসা না, মানে ইতিহাসযোগ্য। আপনাদের ইতিবাচক সংবাদের কারণেই হয়তো এত লাখ লাখ পর্যটক আসছে, সেটা তো ভিন্ন বিষয়। আমি বলেছি লিড নিউজ এবং নেতিবাচক সংবাদ গেল। আমরা স্থায়ী কোনো অসামাজিক কোনো ব্রোথেল থাকবে কিনা, কোনো পতিতালয় বা অসামাজিক কেন্দ্র এই কক্সবাজারে স্থায়ীভাবে থাকবে কিনা, এটা যে পর্যটকরা আসবে তাদের ফ্রেন্ড নিয়ে, বন্ধু নিয়ে, বান্ধবী নিয়ে, বা পর্যটকদেরকে সেটা এন্টারটেনমেন্ট সেটা অন্য জিনিস, বা স্থায়ী এন্টারটেনের জন্য কোনো এখানে অসামাজিক কেন্দ্র বা যেটাকে বলে দেহ ব্যবসায়ী কেন্দ্র এই কক্সবাজারের ভিতরে থাকবে কিনা, এটা আমাদের নিশ্চিত করতে হবে। যদি থাকে তাহলে কটেজ জোনকে ঘোষণা করে দিতে হবে যে কটেজ জোনের কয়েকটি জায়গা হচ্ছে এইগুলি হচ্ছে স্থায়ী ব্রথের, ময়মনসিংহের মতো অথবা এই নারায়ণগঞ্জের মতো, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি এরকম ঘোষণা না হয় আর কটেজ জোনের নামে যদি বাইরের তালা বন্ধ, ভিতরটা তালা বন্ধ, সুরঙ্গ রুম থাকে, তাহলে স্যার আমরা পুলিশ অভিযান চালাতে বাধ্য হবো। এবং আমি আশ্চর্য হয়েছি, পুলিশ যখন অভিযান চালিয়েছি, নাগরিক কমিটি কক্সবাজার থেকে আমাকে আঙুল দিলে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে সেখানে কেন আমরা অভিযান চালাই। আমি কষ্ট পেয়েছি এই নাগরিক কমিটির এই ব্যক্তির কথায় আমার আঘাত লেগেছে। আপনি এখানে স্থায়ী ব্রোথেল করবেন আর আমার পর্যটককে সুরঙ্গ রুম বানিয়ে সেখানে আটকে তাদের ছবি তুলে তাদেরকে উলঙ্গ করে তাদের ফ্যামিলির কাছ থেকে টাকা আনবেন, এটা পুলিশ বরখাস্ত করবে না। তারা আপনার দৃষ্টি আকর্ষণ করছে বিষয়। তারপর 5 স্টার হোটেলগুলোতে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সুইমিং পুলে একজন বাচ্চা মারা গেছে, অনেক বিলম্বে সুইমিং পুলে আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য এবং সুইমিং পুলের চারপাশে নষ্ট করার জন্য, এবং 5 স্টার হোটেলগুলিতে বাইরে থেকে যেন কোনো অ্যালকোহল না নিতে পারে, এবং 5 স্টার হোটেল থেকে যেন অ্যালকোহল বাইরে না আসতে পারে, সেটা বোর্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য অনুরোধ করছি। এবং 5 স্টার হোটেলগুলিতে 1 আওয়ার রুম বন্ধ করার জন্য অনুরোধ করছি। 1 আওয়ার রুম হচ্ছে এখানে যে ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়েরা বা স্কুলের ছাত্ররা অনেকে 1 ঘন্টার জন্য রুম নিয়ে যেহেতু আবার 1 ঘন্টা পরে চলে আসে, এগুলিকে একটু চেক ব্যাক করতে হবে, এগুলো কিন্তু সমস্যা হবে। এবং আমরা চেষ্টা করছি 1 2 হচ্ছে দেখা যাচ্ছে কি আমি বারবার বলতেছি আপনারা এনআইডি নিশ্চিত করুন, কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু এটা দুর্ঘটনার দায়িত্ব পুলিশ নেবে না। এবং একজন মেয়ে 4 জন ছেলে এরকম বুড়ার এরকম রুম আমরা এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা করতে পারি। দালাল শ্রেণীর জন্য আমি অন্যান্য ফরিস্টার হোটেল সহ অন্যান্য হোটেল সবাইকে অনুরোধ করবো আপনারা দালাল বা রিপ্রেজেন্টেটিভ মেনটেন করবেন না, আপনারা সরাসরি ভোটারদের সাথে রোহিঙ্গা যেটা স্যার আপনারা দেখেছেন, অনেক রোহিঙ্গারা এখানে চলে এসে আমাদেরকে কয়েকটা চিন্তার ঘটনা বুঝিয়ে সেটা আমরা ধরেছি। এবং এক ভাই রোহিঙ্গা স্টেটমেন্ট দিয়ে 500 টাকা দিয়ে স্টেটমেন্ট দিয়ে বলেছে, বলেন পুলিশ টাকা নেয়।